হ্যাঁ মা, রামচন্দ্রের যজ্ঞাস্য করিয়া ধারণ, ভরত লক্ষণ শত্রুঘ্ন হনুমানে করেছি বন্ধন। রামচন্দ্র এসেছিলেন করিবারের আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল, আমাদের যুদ্ধ দেখে মুগ্ধ হয়ে দিতে চাইলেন পুরস্কার। আমরাও চাইলাম একটি প্রাকৃতিক স্বর্ণ কমল। রামচন্দ্র দিতে পারেননি, মাগো রামচন্দ্র দিতে পারেননি। আমরাই গর্ব করে বলে এসেছি, প্রাকৃতিক স্বর্ণ কমল যদি আমরা সতীপুত্র হই নিশ্চয়ই দেখাতে পারবো। বাবা, তা বৈকুণ্ঠে লক্ষ্মীর পাদপদ্ম প্রস্ফুটিত, আমি কোথায় পাবো বাবা? মা, তুমি নিশ্চয়ই দিতে পারবে। ও মা, দাও মা জননী আমাদের প্রাকৃতিক স্বর্ণ কমল। বাবা কুশল। মা, দাদামশাই বলেন তোমার কাছে অসম্ভব কিচ্ছু নেই, যে যা খুশি ওই কেঁদে কেঁদে চায় বিনয় স্বরে সে তাই পায়। ও মা, তোমার পায়ে ধরে বলছি আমাদের প্রাকৃতিক স্বর্ণ কমল দাও মা জননী। অতঃপর সীতা মাতা চিন্তিতা হইল, রামচরণ মনে মনে ভাবিতে লাগিল। মা আমার রামচরণ চিন্তা করতে করতে কুটিরে প্রবেশ করলেন আর বললেন, বাবা কুশ, বাবা লো, আমি যখন লক্ষ্মী মূর্তি আমি যখন এই মূর্তি ছেড়ে দিয়ে লক্ষ্মী মূর্তি ধারণ করব, আমার মুখের দিকে তাকাবে না, আমার পায়ের দিকে তাকিয়ে থাকবে, কেমন? আচ্ছা মা, তাই হবে মা জননী। মা আমার রাম অভ্যন্তরে নারায়ণ করিয়া চিন্তন, সহসা লক্ষ্মী মূর্তি ধরে না তখন ধীরে ধীরে করেন মাথা পদ উত্তোলন, পদতলে দুইটি কমল হইল সৃজন। বাবা কুশ, বাবা লো, আমাকে একটু রাম নাম শোনাও। লবকুশ রাম নাম শোনালে সীতামা পুনরায় আবার লক্ষ্মীরূপ পরিত্যাগ করে সীতারূপ ধারণ করে বাইরে এলেন। মা, বাবা কুশ ল, এই যে প্রাকৃতিক স্বর্ণকমল নাও বাবা। মা, মা, এই প্রাকৃতিক স্বর্ণকমল তুমি যে আমাদের দিলে, যে রূপ ধারণ করে প্রাকৃতিক স্বর্ণকমল হাতে পেলে, সেই রূপ দেখার তুমি অনুমতি দিলে না কেন মা? বাবা কুশ লব, এখন তোমাদের সৌভাগ্য হয়নি, সাধন ভজন করো, নিশ্চয়ই আমার স্বরূপ দর্শন করতে পারবে। কেমন? আচ্ছা মা, তাই হবে জাননি। এইবারে আসি মা। না বাবা, আমি তোমাদের সাজাবো বলে কখন থেকে ফুল তুলে এনে রেখেছি। এসো এসো আমার কোলে বসো, আমি তোমাদের সাজাই। সাজাবে মা? আচ্ছা মা, এই আমরা তোমার কোলে এসে বসলাম, ফুল দিয়ে সাজাও মা। এসো বাবা, এসো লব, এসো কুশ,